কুল্লু মান আলাইহা ফান, কোন আল্লাহু আকবার। আল্লাহ যেই দিন দুনিয়াটাতে আল্লাহ কিয়ামত ঘটায় দিবে, সেই দিন আমার আল্লাহ মানুষদেরকে বলবেন তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো কিছু নাই। এখন আমি কি বিপদের মধ্যে পড়লে আমার বাবা দৌড়ায় যায়, আমার ভাই দৌড়ায় যায়, ওই কঠিন হাসরের মাঠে কেউ কারো সহযোগী হবে না রে ভাই, কেউ কাউকে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ক্ষমতাধর ওই ক্ষমতার মালিক সেদিন থাকবো একমাত্র আমি আল্লাহ। এই জন্য বাবারে বন্ধুরে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গররকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমারে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখছে, আমি কারীম নামের পক্ষ থেকে দূরে সরায় রাখছে? কোন জিনিসের মায়ায়, যেই জিনিসের মায়ায় দুনিয়াতে পড়ছো, এই দুনিয়া তো আমি আল্লাহ রাখবো না। শুধু তাই নয়, ওই কঠিন হাসরের মাঠে আমার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, মানুষের যখন নেকের অভাব পড়বে, ওই দিন কেউ কাউকে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন তোমার ছেলে তোমারে দেখলে ভাইগা যাবে, তোমার মেয়ে তোমারে দেখলে ভাইগা যাবে, তোমার বাবা তোমারে দেখলে ভাইগা যাবে, আমার ছেলে আমারে দেখলে ভাইগা যাবে। আজকে যেই ছেলের জন্য, আজকে যেই মেয়ের জন্য, আজকে যেই বিবির জন্য, মা বাবার জন্য আমি এত পাগল, আল্লাহরে ভুইলা গেলাম। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারোর সহযোগিতা করবে না, একজন আরেকজনকে দেখলে বাইগা যাবে। এই জন্য যেই জিনিসের মায়ায় পয়রা আল্লাহরে ভুইলা গেছ, এই জিনিস তোমার আমার কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই জন্যে তওবার নিয়তে দিলের কানটা লাগায় কথাগুলা শুনবা, দিলটা নরম করবা, একটা ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করবা। জীবনে কত জায়গা, কত জিনিসের জন্য যুবকরা ভালোবাসার জন্য, প্রীতির জন্য, প্রেমিকার প্রেমে পাগল হইয়া রাতের বেলা চোখের পানি ছাড়ছ। এ যুবক, আজকে আমার আল্লাহর জন্য চোখের পানি ছাড়বা। আল্লাহ কবুল করেন, সবাই বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবারা, সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য চোখের পানি চাইয়া কত রাত্র কাঁদছ তুমি, অসুবিধায় পয়রা, সমস্যায় পয়রা কত রাত্র আল্লাহর কাছে কাঁদছ। আজকে নিজের জন্য, আজকের এই মাহফিলে নাজাতের আশায় মহাব্বতে আমার আল্লাহরে আওয়াজ করে একটা ডাক মারো, বলো না আল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহর নামটা ডাকো, আরো জোরে ডাকা, চিল্লায় ডাকো। দুনিয়ার লাভের জন্য কত মানুষরে ডাক দিলাম, আল্লাহরে আমরা বলেও ডাক দেয় না। দুনিয়ার লাভের জন্য রাত্রে গভীরে ওইটা কত জায়গাতে যায়, দুনিয়ার কাজ করার জন্য রাত্রে গভীরে ওইটা মাছ মারতে যায়, ধান কাটতে যায়। কিন্তু এই ধান কাটা, এই মাছ মারা ফ্যামিলির জন্য আল্লাহরে ভুইলা গেলা, যেইগুলা তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আমার আল্লাহ বলে মা গররকা বিরব্বিকাল কারীম, মা গররকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসের মায়ায় পয়রা আমি আল্লাহরে ভুইলা গেলা। কথা কোন ঠিক কিনা? আর ওরা বলেন না ঠিক কিনা? এই জন্য বাবারে বন্ধুরে আমার, এই দুনিয়াতে কোনো অহংকারে নয়, কোনো তাকাব্বুরি নয়, কোনো কিছু নয়। অনেক মানুষ অহংকারের বাহাদুরির কারণে আল্লাহর সাথে গুসা করে, মসজিদের সাথে গুসা করে, মাদ্রাসার সাথে গুসা করে, দিনের কাজ করতে চায় না। এই জন্য কবি বলে যায় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। কথা কোন ঠিক কিনা? হৃদয় তাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে। ও দুনিয়ার মানুষেরা, ইদাস সামাউ ফাতারাত, সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ বলেন ওই যে আসমান দেখা যায়, ওই আসমানটা ফাটিয়া যাবে, আসমানটা বাগ হয়ে যাবে। কোন দিন? একটা দিন আপনার আমার সামনে আছে কিনা নাই?
আর জোরে বলেন না আছে কিনা নাই? ওই দিনটার নাম কি আমি বলবো না, আপনারা বলেন। আর জোরে বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইদাস সামাউ ফাতারাত, আল্লাহু আকবার। যেই আসমানের নিচে, যেই জমিনের উপরে তুমি আমি এত কিছু করি, আল্লাহকে বইলা যায়, যেই জিনিসের মায়ায় পয়রা, আল্লাহ বলেন ওই জিনিস তো দূরের কথা, ওই আসমান ফাটিয়া যাবে, আসমান দুই খণ্ড হয়ে যাবে। ও ভাই, এরপরে আমার মহান মালিক আল্লাহ বলেন, ও ইদাল কাওয়াকিবু তাতারাত, ওই আসমানের মধ্যে যেই তারকাগুলা দেখা যায়, ওই তারকাগুলা জর্জরিত হয়ে যাবে, ওই তারকাগুলা ভাঙ্গিয়া পড়তে থাকবে, জমিনের মধ্যে পড়বে। তারকা কত বড় জানো? বিস্তারিত বলতে পারবো না, বুঝে নেন। এই একটা তারকা আমাদের কোটি কোটি লক্ষ মাইল উপরে আমরা ওই চন্দ্র দেখি, ওই চন্দ্র থেকেও কোটি কোটি 20 গুণ বড় একটা তারকা আল্লাহ বানায়া রাখছে। ওই তারকাগুলা ভাঙ্গিয়া, ওই তারকাগুলা ভাঙ্গিয়া পড়তে থাকবে। কোথায় পড়বে? জমিনের মধ্যে। এরপরে আমার আল্লাহ বলেন, ও ইদাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন, এ দুনিয়ার মানুষেরা, যেই দুনিয়াতে তুমি আমি বসবাস করি, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত নদী নালা, বড় বড় সাগর দিছে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কি ঠিক না? ওই সাগরগুলার ওই মুফাসসিরিনে কেরামগণ 2টা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হইল ওই সাগরগুলার মধ্যে আগুন লাগায় দিবে। প্রথমেই বলছি, বিস্তারিত বলতে পারবো না, কারণ গুড়ির কাটার দিকে তাকাইলে সময় নাই। যেহেতু আমার পরে আমার বড় ভাই বন্ধুবর মুফতি আব্দুর রহিম আল হুসাইনি সাহেব আছে, এই জন্য মূল কথাটা আপনাদেরকে বইলা দিয়া যায়। ও আমার বাবা, ও আমার ভাই, গভীর কান লাগায় শুনবা, দিলের কানটা লাগায় শুনবা, দিলের কান লাগায় শোনো। আমার আল্লাহ যেই সাগর গুলা দিয়েছেন, যেই নদী নালা গুলা দিয়েছেন, এইগুলার মধ্যে 1 নম্বর তাফসীর কারকদের ব্যাখ্যা, আগুন লাগায়া দিবে। আগুন বলেন, খাল বিল নদী নালার মধ্যে আগুন লাগায়া দিলে আমরা এই দুনিয়াতে থাকা সম্ভব নি। আরো জোরে কোন, আওয়াজ হইছে না? বাপ বালা না? আরো জোরে কোন, আরো জোরে। ঘুমাইতাছেন? মাশাআল্লাহ, কোন মারহাবা। এরপরে 2 নম্বর যেই ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যাটা হইল যত খাল বিল নদী নালা আছে আমার আল্লাহ সবগুলাকে একত্রিত করে দিবে। বলেন ভাই, বলেন, ওই যে আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে সব সাগরগুলাকে যদি এক করিয়া দেয়, তোমার আমার বাঁচার কোনো সম্ভাবনা আছে নি? এরপরে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, ও ইদাল কুবুর বুসিরাত, ও ভাই, ওই কবরস্থ যেই মানুষগুলা আছে ওই সবগুলাকে উন্মোচন করা হবে, কবর থেকে সব মানুষদেরকে ওঠানো হবে। কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এখন আসুন ও ভাই, এই কবরের মধ্যে দেখবেন আমরা যাদেরকে মাটিতে কবর দিয়েছি ওইগুলাকে আমরা কবর বলি। আমাদের ভাষায় কথা ঠিক না? ও ঠিক। আরো জোরে কোন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ বলেন সকল কবরগুলাকে উন্মোচন করা হবে, সকল কবরগুলা থেকে মানুষদেরকে ওঠানো হবে। শুধু তাই নয়, সব কথার মোট কথা হইল যারা দুনিয়া থেকে বিদায় হইছে সবাইকে আল্লাহর কাঠগড়াই আল্লাহ দাঁড় করাইয়া দিবে। আমার বাবা ভাই, অনেক মানুষ আছে আগুনে পইরা মইরা গেছে, তারে কবর দেওয়ার মতো সম্ভাবনা হয় নাই। এমন আছে না? পানিতে ডুইবা মইরা গেছে, তার কবর হইছে না। এখন আল্লাহ বললেন কবর থেকে মানুষদেরকে ওঠানো হবে। এখন যেই লোক পানিতে পইরা মরছে তার কি হইব? যেই লোক আগুনে পইরা মরছে তার কি হইব? এই কথা সেই কথা নয়। তাফসীর কারকরা ব্যাখ্যা করেন যত মানুষ দুনিয়া থেকে বিদায় হইছে সবগুলার দেহটারে আবার নতুন কইরা বানাইয়া রে ভাই ওই দেহগুলার ভিতরে আল্লাহ রূহ দিয়া দিবে।
এরপরে আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষগুলা ওই সময় চিন্তা করবে সে দুনিয়াতে কি ফালায় আসছে আর আল্লাহর কাছে কি পাঠাইছে। এটার অনেক বিস্তারিত কথা আছে, তাফসীরে অনেক ব্যাখ্যা আছে, বলা যাবে না। মূল কথাটা বসই না নেন, মানুষগুলা ওই সময় চিন্তা করবে আমি দুনিয়াতে কি সময় পার করে আসছি আর আমি এই জগতে কি নিয়ে আসছি। ওরে আমার বাবা, ওরে আমার ভাই। এরপরে আমার আল্লাহ বলেন মানুষগুলা যখন এই চিন্তা করবে এমন সময় আসমান যে ফাটিয়া গেল, আসমানের তারকাগুলা যে জয়রা পড়তে শুরু করলো, এরপরে যেই ওই সাগরগুলাকে এক করা হইল, সাগরে আগুন ধরে দেওয়া হইল, কবর থেকে মানুষদেরকে উঠানো হইল। এই চিন্তা বান্দার থাকবে না, থাকবে না। কারণ কেন থাকবে না? বান্দার আমল নামা নিয়ে টেনশনে থাকবে আমি দুনিয়াতে কোন সময়টা ফালায় আসছি, আমি ওই সময়টা কেমনে বেই করছি, আর আমি এই কবর জগতে কি নিয়ে আসছি। বান্দা এই চিন্তায় বেকুল হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিসের মাই পইরা, কোন জিনিসের ভালোবাসাই পইরা আমি আল্লাহকে বইলা গেলা, আমি আল্লাহর কাছ থেকে তুমি দূরে সইরা গেলা। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, এর ভিতরে অনেক কথা আছে, সব কথা বলা যাবে না। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, আল্লাহ বলেন কোন জিনিসের মায়ায় পয়রা, কোন জিনিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহরে বইলা গেলা। তুমি যেই দুনিয়াতে যেই জিনিসের মায়ায় পড়ছো, এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এরপরে ও আমার বাবা, ওরে আমার ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ তোমারে আমারে সৃষ্টি কইরা সুঠাম দেহের অধিকারী বানাইছেন। এত সুন্দর কইরা আল্লাহ তোমারে আমারে সুঠাম দেহের অধিকারী বানাইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ নিজের ইচ্ছা মতে তোমারে আমারে সুরত দিয়া, আল্লাহ নিজের ইচ্ছা মতে পছন্দ কইরা তোমারে আমারে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা কইরা সুন্দর কইরা বানাইছে দেখা এই জন্যই আমাদের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। ঠিক কথা ঠিক কি ঠিক না? এক মার বড় সাইটটা ছেলে, একটার চেহারার সাথে আরেকটার চেহারা মিলে না। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এরপরে আমার আল্লাহ বলে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে বিভ্রান্তির মধ্যে পয়রা রইছে, আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের শাস্তিকে বিশ্বাস করে না। এমন কিছু মানুষ আছে কিনা? নাই। আল্লাহ বলে তোমরা ভুল পথে আসো, বিভ্রান্তিতে পড়ে আসো। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তোমাদের উপরে নিযুক্তকারী আল্লাহ, তত্ত্বাবধায়কগণ আল্লাহ তোমার উপরে আমার উপরে আল্লাহ দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? তত্ত্বাবধায়কগণকারী তোমার জন্য আমার জন্য আছে কিনা? নাই। আরো জোরে বলেন না আছে কিনা? নাই। তত্ত্বাবধায়কগণ আছে। তারা কারা? তারা কারা? তারা হইল কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। কথা কোন ঠিক কি ঠিক না? সম্মানিত দুইজন ফেরেশতা আছে কিনা? নাই। আছে কিনা? নাই। এরপরে আমার আল্লাহ বলে ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে, তারা তুমি আমি যাহা করি তারা সব জানে। জানে কি জানে না? কিরামান কাতিবিন যে ফেরেশতা, আল্লাহ তাদেরকে বানাইছে শুধু তোমার আমার কর্মগুলা লিপিবদ্ধ কইরা আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্যে। ঠিক কি ঠিক না? এই জন্যে কোন জিনিসের মায়ায় পইরা, কোন জিনিসের ভালোবাসায় পইরা আল্লাহ তাআলাকে বইলা গেছো, যেই জিনিসের মায়ায় পড়ছো এই জিনিস তো দুনিয়ার থাকবে না। কথা ঠিক কি ঠিক না? এরপরে আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন
এরপরে আমার মহান মালিক আল্লাহ বলতেছে, রে বাবা ভাই, আল্লাহ বলতেছেন একটা মানুষ দল থাকবে, ওই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যাবে ওই মানুষটার জন্য শুধু নাজ নিয়ামত থাকবে, সে নিয়ামতে ভরপুর থাকবে। আরেকটা মানুষ থাকবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আরেকটা মানুষ থাকবে ও দুনিয়ার মানুষ, আরেকটা দল থাকবে তারা ওই জাহান্নামের মধ্যে থাকবে, ওই জাহান্নামের মধ্যে ওই মানুষগুলা থাকবে। তারা কারা? সামনে বলবো। এই জন্য একটা দল হবে রে ভাই জান্নাতি জান্নাতি জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা কোন জিনিসের মায়ায় পইরা, কোন জিনিসের ভালোবাসায় পইরা আমি আল্লাহরে বইলা গেলা, আমি আল্লাহরে বইলা গেলা। তুমি যেই জিনিসের মায়ায় পইরা, যেই জিনিসের ভালোবাসায় পইরা আমি আল্লাহরে বইলা গেলা রে, ওই জিনিস তোমার এই দুনিয়াতে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? ওরে আমার ভাই, ওরে আমার বাবা, ওই দিন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, মানুষগুলা প্রবেশ করবে ওই দিন, মানুষগুলা তারা প্রবেশ করবে তাদের জায়গার মধ্যে, তারা প্রবেশ করবে যেই জায়গাতে প্রবেশ করবে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন ওমা হুম আনহা বিগাইবিন, তারা ওইখান থেকে সেখান থেকে তারা কোনোদিন বাহির হইতে পারবে না। যেই জায়গার মধ্যে যারা যাবে, যারা জান্নাতে যাবে ওই জান্নাত থেকে তারা কোনোদিন বাহির হবে না, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নাম থেকে তারা কোনোদিন বাহির হইতে পারবে না। তোমার আমার কোনো শক্তি থাকবে না। এখন ইচ্ছা করলে এই মাহফিল থেকে বাহির হইয়া তুমি দোকানে বৈশা চা খাইতে পারো, এমন কিছু মানুষ আছে কিনা? নাই। আরো জোরে বলেন। এখন ইচ্ছা করলে এই জায়গা থেকে তুমি ওইটা বাজারে গিয়া চা খাইতে পারো, দোকানে গিয়া চা খাইতে পারো, বাড়িতে গিয়া ঘুমাইতে পারো। ওই দিন যখন তোমারে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে ওই দিন তুমি ইচ্ছা করলে আর বাহির হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো তোমার কর্মফলের দিনটা কি হবে? তুমি কি জানো কর্মফলের দিনটা কি হবে? এরপরে আমার আল্লাহ বলে সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আমার আল্লাহ আবার বলে তুমি কি জানো কর্মফলের দিনটা কি হবে? ও ভাই বুঝে থাকলে বলেন, তুমি আমি কেউ এই কথা জানি মরার পরে তোমার আমার কি অবস্থা হবে? আমরা জানি? আরো জোরে বলেন। আমরা তো জানি না। এই জন্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কথা বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমার মহান মালিক আল্লাহ বলে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমার আল্লাহ বলে সেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না, কেউ কারো সাহায্যে আসতে পারবে না। সেই দিন একমাত্র ক্ষমতাধর, ক্ষমতার মালিক হবে ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, একমাত্র আমাদের আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ, চিল্লায় চিল্লায় মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরে আমার, এই গুরুত্ব কথাগুলো এখন হবে। এ ভাই দিলের কানটা লাগায়া শুনবা, এদিক ওদিক তাকাইবা না। কে আসলো কে গেল, কে যাইলো কে আইলো, এই কথার দিকে তাকাইবা না, এই দিকে নজর করবা না। তুমি আছো কিনা তুমি চিন্তা করো, সামনে তুমি থাকবা কিনা চিন্তা করো। এ আমার রানিয়া চোখের আমার কলিজার টুকরা বাবারা, ও আমার ভাইরা, আল্লাহ সূরাতুল ইনফিতরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। হে দিলের কান লাগায় শোনো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন, যেই দিন দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করে দিবে। আল্লাহ যেই দিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান, কোন আল্লাহু আকবার। আল্লাহ যেই দিন দুনিয়াটাতে আল্লাহ কিয়ামত ঘটায় দিবে, সেই দিন আমার আল্লাহ মানুষদেরকে বলবেন, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো কিছু নাই। এখন আমি কি বিপদের মধ্যে পড়লে আমার বাবা দৌড়ায় যায়, আমার ভাই দৌড়ায় যায়। ওই কঠিন হাসরের মাঠে কেউ কারো সহযোগী হবে না রে ভাই, কেউ কাউকে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলে, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ক্ষমতাদার, ওই ক্ষমতার মালিক সেদিন থাকবো একমাত্র আমি আল্লাহ। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গররকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোমারে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখছে, আমি কারিম নামের পক্ষ থেকে দূরে সরায় রাখছে? কোন জিনিসের মায়ায়, যেই জিনিসের মায়ায় দুনিয়াতে পড়ছো, এই দুনিয়া তো আমি আল্লাহ রাখবো না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই কঠিন হাসরের মাঠে আমার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, মানুষের যখন নেকের অভাব পড়বে, ওই দিন কেউ কাউকে সহযোগিতা করবে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোমার ছেলে তোমারে দেখলে ভাইগা যাবে, তোমার মেয়ে তোমারে দেখলে ভাইগা যাবে, তোমার বাবা তোমারে দেখলে ভাইগা যাবে, আমার ছেলে আমারে দেখলে ভাইগা যাবে। আজকে যেই ছেলের জন্য, আজকে যেই মেয়ের জন্য, আজকে যেই বিবির জন্য, মা বাবার জন্য আমি এত পাগল, আল্লাহরে ভুইলা গেলাম। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারোর সহযোগিতা করবে না, একজন আরেকজনকে দেখলে বাইগা যাবে, বাইগা যাবে। এই জন্য যেই জিনিসের মায়ায় পয়রা আল্লাহরে ভুইলা গেছ, এই জিনিস তোমার আমার কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই জন্যে তওবার নিয়তে দিলের কানটা লাগায় কথাগুলা শুনবা, দিলটা নরম করবা, একটা ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করবা। জীবনে কত জায়গা, কত জিনিসের জন্য যুবকরা ভালোবাসার জন্য, প্রীতির জন্য, প্রেমিকার প্রেমে পাগল হইয়া রাতের বেলা চোখের পানি ছাড়ছ। এ যুবক, আজকে আমার আল্লাহর জন্য চোখের পানি ছাড়বা। আল্লাহ কবুল করেন, সবাই বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবারা, সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য চোখের পানি চাইয়া কত রাত্র কাঁদছ তুমি, অসুবিধায় পয়রা, সমস্যায় পয়রা কত রাত্র আল্লাহর কাছে কাঁদছ। আজকে নিজের জন্য, আজকের এই মাহফিলে নাজাতের আশায় মহাব্বতে আমার আল্লাহরে আওয়াজ করে একটা ডাক মারো, বলো না আল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহর নামটা ডাকো, আরো জোরে ডাকা, চিল্লায় ডাকো। দুনিয়ার লাভের জন্য কত মানুষরে ডাক দিলাম, আল্লাহরে আমরা বলেও ডাক দেয় না। দুনিয়ার লাভের জন্য রাত্রে গভীরে ওইটা কত জায়গাতে যায়, দুনিয়ার কাজ করার জন্য রাত্রে গভীরে ওইটা মাছ মারতে যায়, ধান কাটতে যায়। কিন্তু এই ধান কাটা, এই মাছ মারা ফ্যামিলির জন্য আল্লাহরে ভুইলা গেলা, যেইগুলা তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আমার আল্লাহ বলে, মা গররকা বিরব্বিকাল কারীম, মা গররকা বিরব্বিকাল কারীম। কোন জিনিসের মায়ায় পয়রা আমি আল্লাহরে ভুইলা গেলা। কথা কোন ঠিক কিনা?
আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবারে বন্ধুরে আমার, এই দুনিয়াতে কোনো অহংকারে নয়, কোনো তাকাব্বুরি নয়, কোনো কিছু নয়। অনেক মানুষ অহংকারের বাহাদুরির কারণে আল্লাহর সাথে গুসা করে, মসজিদের সাথে গুসা করে, মাদ্রাসার সাথে গুসা করে, দিনের কাজ করতে চায় না। এই জন্য কবি বলে যায়, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। কথা কোন ঠিক কিনা? হৃদয় তাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, কাইনা তাকে পোকা মাকড় সবাই গিনা করে। কথা কোন ঠিক কি ঠিক না? বুকু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন না কে? আমাদের রবকে আরো জোরে বলেন কে? আমাদের রব হইলেন আল্লাহ। কোনদিন তো ভুলেও আল্লাহরে মোহাব্বত কইরা ডাক দিলাম না, ঠিক ঠিক না? কোনদিন বলেও আল্লাহরে মোহাব্বত কইরা ডাক দিলাম না। এই জন্যে আমার আল্লাহ বারবার স্মরণ করায় দেয় যে এই জিনিসের মায়ে পয়রা আমি আল্লাহরে বইলা গেলা, এই জিনিস তোমার আমার আপন না, আপন না। বাগানে কতজনের মা আর বাবা ঘুমাই রইছে, তুমি আমি এই মাহফিলে বসে আছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমরা চোখের পানি চাইরা কাঁদবো। এই জন্যে কাঁদবো, হাসরের মাঠে তো কেউ কারো কোনো কাজে আসবে না। ওই হাসরের মাঠে আমার আল্লাহ সেদিন দাঁড়াইয়া বলবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা, ও হাসরবাসীরা, দুনিয়ার রাজারা, দুনিয়াতে তোমরা যারা মন মতো জিন্দিগি চালাইছো, সবাই বলেন দুনিয়াতে তোমরা যারা মন মতে জিন্দিগি চালাইছো, বলেন না তোমরা দুনিয়াতে তোমরা যারা মন মতে জিন্দিগি চালাইছো, মন চাইছে তুমি কোরআনের মাহফিলে বসলা, মন চাইছে তুমি আল্লাহর ঘরে গেলা, মন চাইলো না তুমি গেলা না, দুনিয়ার মায়ে পড়লা। আল্লাহ সেই দিন ওই রাজা আর ওই বাদশাদেরকে, অহংকারীদেরকে, টাকাওয়ালাদেরকে আল্লাহ বলবেন, ও দুনিয়ার রাজারা, ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাধররা, ও এই জন্যে বাবারে বন্ধুরে আমার আল্লাহ একজন আছে। এই জন্য সেই আল্লাহরে বইলা থাকা যাবে না, সেই আল্লাহরে বইলা থাকা যাবে না। ওই হাসরের মাঠে আমার আল্লাহ দয়ার মালিক, মায়ার মালিক, মৌলা সকলকে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার হাসরবাসীরা, তোমরা বলো আজকের এই দিনের রাজত্ব কার? তোমরা বলো আজকের এই দিনের রাজত্ব কার? সকল হাসরবাসীরা জবাব দিবে না, কেউ কোনো কথা বলবে না, কারণ কারো কোনো শক্তি থাকবে না। সেই দিন আমার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেই দিন আমার আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আজকের এই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, কেউ কাউকে সহযোগিতা করবে না। ওই সময় আল্লাহ যখন ওই হাসরের মাঠটা কায়েম করে দিবে, এমন সময় জাহান্নাম হাউমাউ করে সামনের দিকে আসতে থাকবে, আর জাহান্নামগুলিদেরকে খাওয়ার জন্য আসবে রে ভাই। ওই জাহান্নামের জবানে একটা শব্দ থাকবে, জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। ও আল্লাহ আমারে খানা দাও, আমি খাইতে চাই। ও আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমারে খানা দাও, আমি খাইতে চাই। এমন সময় সকল হাসরবাসীরা ভয়ে থরথর করে কাঁদতে থাকবে, কেউ জবাব দিবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো শক্তি থাকবে না, আর ওই জাহান্নাম তোমারে আমারে খাওয়ার জন্য আসবে। এমন সময় আমার আল্লাহ ওই জাহান্নামী ফেরেশতাদেরকে নোটিশ করে দিবে আর বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওই জাহান্নামকে দাও। আমি আল্লাহ এখনো হিসাব নিকাশ শেষ করি নাই। হিসাব নিকাশ শেষ করার পরে ওই জাহান্নামের খাবার আমি আল্লাহ জাহান্নামকে দিয়ে দিব। জাহান্নামকে বলো ধৈর্য ধরার জন্য। ওই জাহান্নামের ফেরেশতারা 1000 নয়, 2000 নয়, 70,000 লোহার শিকল লাগাইয়া ওই
জাহান্নামকে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ওই জাহান্নামকে যখন ধরে রাখবে, জাহান্নাম একটা হুঙ্কার মারবে, একটা হুঙ্কার মাইরা ওই জাহান্নাম সবগুলা শিকল সেইরা ওই হাসরবাসীদেরকে খাওয়ার জন্য যাবে। এমন সময় সবাই শুনেছেন অনেক কথা, এই ঘটনা সবাই অনেক শুনেছেন, এই ব্যাখ্যা সবাই অনেক শুনেছেন, এই তাফসীর সবাই অনেক শুনেছেন। মূল কথাটা বইলা দিয়া যায়, একটা ফোঁটা চোখের পানির কত দাম আল্লাহর কাছে। এমন সময় আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, যত নবী আছে সকল নবীর কাছে উম্মতেরা দৌড়াইয়া, কারো কাছে কোনো ঠাই পাবে না, কারো কাছে কোনো কিছু পাবে না। এমনি করিয়া মাকামে মাহমুদে আপনার আমার পয়গম্বর নবী আমার সেজদায় পয়রা রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি আল্লাহর কাছে কাঁদতে থাকবে আর বলবে, ওগো আমার আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি উপায়। এমন ভাবে আপনার আমার নবী কাঁদতে থাকবে রে ভাই। এমন সময় আমার আল্লাহ আমার নবীকে বলবেন, ও নবী আমার, আপনি মাথা উঠান। আপনি যদি মাথা না উঠান, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না, আপনার দুঃখ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ জিবরাইলকে বলে দিবে, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুকে বলো মাথা উঠানোর জন্য। জিবরাইল যখন নবীর কাছে যাবে, এমন সময় আল্লাহর পয়গম্বর বলবেন, ও জিবরাইল, আমি মাথা উঠাইতে পারবো না, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা, আমার উম্মত গুলার কি অবস্থা, আমি মাথা উঠাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই জাহান্নামকে না থামাবে, আমার গুনাহগার উম্মত গুলাদেরকে না মাফ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা উঠাবো না। এমনি করি আমার আল্লাহ বলবে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো আমি তার উম্মতদেরকে মাফ করে দিব, তারপরেও মাথা উঠানোর জন্য। এমনি করিয়া যখন আল্লাহর পয়গম্বর যখন মাথাটা উঠাবেন, এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যাও এই পানিটা লইয়া আমার বন্ধুর হাতে নিয়ে দাও। আমার বন্ধুকে গিয়ে বলো ওই জাহান্নামের দিকে এই পানিটারে নিক্ষেপ করার জন্য রে ভাই, কোন আল্লাহু আকবার, ওই জাহান্নামের দিকে পানিটারে নিক্ষেপ করার জন্য। এমনি করিয়া আপনার আমার নবী ওই পানিটা লইয়া যখন জাহান্নামে নিক্ষেপ করবে রে ভাই, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা লোহার শিকল লাগাইয়া দইরা রাখতে পারে নাই, ওই 70,000 ফেরেশতা দইয়া রাখতে পারে নাই, ওই জাহান্নাম সাথে সাথে ওই পানির ছিটা মারার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম বন্ধ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনি করে আপনার আমার নবী বলবে, ও ভাই জিবরাইল, কি ব্যাপার, যেই জাহান্নামকে ওই জাহান্নামী 70,000 ফেরেশতা দইয়া রাখতে পারলো না, আজকে আমি একটু পানি ছিটা দিলাম, এই পানিটা ছিটা দেওয়ার কারণে ওই জাহান্নাম থাইমা গেল। কি ব্যাপার, এটা কি পানি, এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি, এটা কি জমজমের পানি, এটা কি দুনিয়ার কোন পানি? এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে বলবে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবর বলে দাও, আমার বন্ধুকে বলিয়া দাও, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, দুনিয়ার কোনো পানি না, এটা খাল বিলের পানি না, তোমার আমার রানিয়া চঙের পুকুরের পানি না রে ভাই, এটা এমন একটা পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানা দাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে যারা বলে নাই, আমি আল্লাহর প্রেমে যারা পাগল ছিল, আমি আল্লাহর জন্য যারা পাগল হইয়া এই রানিয়া চং মাহফিলে বৈশা থাকতো, মসজিদে দৌড়াইতো, মাদ্রাসায় দৌড়াইতো, গভীর রাত্রে ওইটা চোখের পানি চাইরা কান্নাকাটি করতো, আমার গুনাহগার বান্দাগুলা, আমার বন্ধুর উম্মত গুলা যখন চোখের পানি চাইরা গভীর রাতে কান্না করতো, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে জানা দিত, ওই ফেরেশতার দল, তাকায় দেখ আমার এই বান্দাগুলা, আমার এই বান্দিগুলা, তোমরা বলেছিলা আমি দুনিয়াতে তাদেরকে না পাঠানোর জন্যে, না বানানোর জন্যে, তারা কি কোনোদিন আমি আল্লাহরে দেখছে? ওই ফেরেশতারা বলে দেখলো না, আল্লাহ দেখে নাই, বলে জান্নাত দেখছে, বলে না দেখে নাই, জাহান্নাম দেখছে, বলে না দেখে নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে দে, ও ফেরেশতার দল, তাকায় দেখ এই রাত্রে গভীরে পানিয়া চোখে বৈশা আমার বান্দা চোখের পানি চাইরা, আমার বান্দি চোখের পানি চাইরা আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহর কুদরতি দিলে জোশ মাইরা দে।
আমি আল্লাহর কুদরতি কদমে জোশ মাইরা দিল। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকে ঘোষণা কইরা দিলাম আমার যত বান্দা বান্দি আছে যারা চোখের পানি চাইরা কাঁদলো, আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা দিলাম। আর আজকে যেই পানিটার মাধ্যমে ওই জাহান্নামকে থামায়া দিলাম, এটা আর কোনো পানি নয়, এই পানিটা হইল আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে কর না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্যে বাবারে বন্ধুরে আমার যেই কথাটা বলতে চাই, এটা দুনিয়ার কোনো কিছু পানি না, এটা চোখের পানি। এই জন্যে ও আমার বাবারা, ও আমার ভাইরা, দুনিয়াতে কত মানুষের জন্য তুমি আমি কান্নাকাটি করলাম, কিন্তু ওই কবরের বয়ে কাঁদলাম না, ওই জাহান্নামের বয়ে কাঁদলাম না, যেই ঘরের ভিতরে একবার যাওয়ার পরে আর ফিরে আসা যাবে না। কিন্তু তারপরেও তোমার আমার কবরটা কেমন হবে, তোমার আমার ঘরটা কেমন হবে তুমিও জানো না, আমিও জানি না। ও আমার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, হেলাই হেলাই দিন কাটাইতেছো। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসের মায়ায় পয়রা, কোন জিনিসের ভালোবাসায় পয়রা আমি আল্লাহরে বইলা গেলাম। আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, আমি আল্লাহরে বইলা গেলি। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, তওবার নিয়তে, গুনাহ মাফের নিয়তে চোখের পানি ফালাইয়া কাঁদবা। কারণ তুমি কি জানো, তোমার আমার পিছনে আজরাইল দাঁড়ায় রইছে, কোন দিন জানি তোমারে আমারে দইরা লইয়া যা, তুমি আমি কেউ জানি না। এই জন্য বাবারে বন্ধুরে আমার, আজকে তুমি আমি যদি মইরা যাই, আজকে তুমি আমি যদি মইরা যাই, কেউ কেউ দৌড়াবি বাঁশ কাটার জন্য, আবার কেউ কেউ দৌড়াবি কাপনের কাপড় কিনের জন্য, আবার কেউ কেউ দৌড়াবি কবর খুদার জন্য। এই জন্যে আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে ও বান্দারা, ও বান্দিরা, কোন জিনিসের মায়ায় পড়ছো? ও আমার বাবা, ও আমার ভাই, মাথাটা নিচু করে দিয়া আল্লাহর দিকে মন করে রওজা কইরা চোখের পানি চাইরা খবরের কথা চিন্তা কইরা একটু দেখো না, আমার আল্লাহ যদি ওই কবর করে তোমারে আমারে জাহান্নামী বলে ডাক দেয়, কেমনে সহ্য করবারে ভাই? দুনিয়াতে সাধারণ মশা কামড় দিলে সইতে পারি না, দুনিয়াতে মশার কামড় থেকে বাঁচার জন্য ও ভাই কোয়েল লাগাইলাম, আবার মশারি টানাইল। আল্লাহু আকবার। দুনিয়াতে ও ভাই মশারি টানাইলাম, কোয়েল লাগাইলাম, কিন্তু দুনিয়ার পাগল হইয়া কবরের সামান তৈয়ার করলাম না। কথা কোন ঠিক কিনা? নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায়, শেরবারের লাগিয়া রে ভাই, জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? আজরাইল আছে ভাই রে লুকায়া, বলেন না, আজরাইল আছে বাইরে লুকায়া, কবে জানি নেই গো কারে
দরিয়া কবে জানি নেই গো কারে দরিয়া। সবাই মহাব্বতে আল্লাহর একটা ডাক মারো, বলো না আল্লাহ। আরো দূরে চিল্লায় বলো আল্লাহ। তওবার নিয়তে ডাকো আল্লাহ, গুনাহ মাফের নিয়তে ডাকো আল্লাহ। ও ভাই দিলটা নরম করো, মাথাটা নিচের দিকে দাও, দিয়া তুমি গুনার কথা চিন্তা করো। তোমার আমার সামনের গুনাহ, তোমার আমার পিছনের গুনাহ, আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, ওই গুনার জন্য যখন আমার আল্লাহ তোমারে আমারে ধরবে, কি জবাব দিব ওই কঠিন হাসরে? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। এই জন্য আজকের এই মাহফিলে তওবা করব আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেখুন, আমিন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, সবাই বলেন তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, বলেন সবাই, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে কার কাছে? গুনার পূজা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, সবাই বলেন গুনার পূজা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও তুমি মাবুদ এলাহি, মাফ করে দাও তুমি মাবুদ এলাহি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বরবারি সারিয়া পাগল হইতো, বরবারি সারিয়া পাগল হইতো। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, হায়রে হায়, সাথে নাকি কেউ এই দুনিয়ায় যেতে চাই। কথা কোন ঠিক কিনে না? ও আমার রানিয়া, তুই বাবারা ভাইরা, তোমার আমার সাথে কেউ যাবে না রে। এই জন্য তওবা করব, মাপ চাইব, ক্ষমা চাইব আল্লাহরে বইলা তাই খনা। তোমার আমার কবর কেমন হবে তুমিও জানো না, আমিও জানি না। মরার পরে জান্নাতে যাইব নাকি জাহান্নামে যাইব তুমি আমি কেউ জানি না। এই জন্যে আমার নবী হাদিসের ভাষায় তোমারে আমারে বোঝা যায়। নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নেককার হবে, ঈমানওয়ালা হবে, দিনদার হবে, নামাজি হবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। আর যারা গুনাহগার হবে, যারা বেনামাজি হবে, বদকার হবে, আল্লাহরে ডাকবে না, আল্লাহকে বইলা যাবে, তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সবাই বলেন না
একবার যদি জাহান্নামের আগুন লাইগা যারে আর নিবানো সম্ভব না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে একটা জিনিসের মাধ্যমে তুমি তোমার জাহান্নামের আগুনকে নিভাইতে পারবা, ওই জিনিসটার নাম হইল আল্লাহর দেওয়া কুদরতের চোখের পানি। ওই পানিটা হইল চোখের পানি রে ভাই। এই জন্য সবাই চোখের পানি চায়রা কাঁদবা কাঁদবা কাঁদবা। জাহান্নামের কথা স্মরণ কইরা কাঁদো, মায়ের কথা স্মরণ কইরা কাঁদো, বাবার কথা স্মরণ কইরা কাঁদো, এবার আমল নামার কথা স্মরণ কইরা কাঁদো। উপায় নাই, উপায় নাই, কেমনে থাকবো ওই কবরে? কারণ হইল বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা, নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে, বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে, কথা কোনটি কিনা? আমার বাবা কেমনে থাকবা? ও ভাই আমি কেমনে থাকবো? কোনো কিছু কামাই করলাম না, কেমনে থাকবো? ও আমার আব্বা গো কেমনে থাকবা? কেমনে কবরে থাকবা? একা একা রাতের বেলা চলতে বড় বই হয়, বাড়ি থেকে বাজারে যাইতে পারি না, অন্ধকার হয়ে গেলে আর হাঁটতে পারি না। ও ভাই কবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, আলো নাই, কেমনে থাকবা? ও ভাই চিন্তা করো, ওই কবরে কেমনে থাকবা? ওই কবরে কেমনে থাকবা? একটা মানুষের জমানো বন্ধ রাখবে না, চেষ্টা করো চোখের পানি চাইরা কাঁদার জন্য। নবী আমার বলেন তোমরা চোখের পানি চাইরা কাঁদো। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমরা তো কাঁদতে চাই, চোখে পানি আসে না। যদি পানি না আসে কান্নার বান করো, আল্লাহু আকবার। যদি পানি না আসে কান্নার বান করো, যদি পানি না আসে কান্নার বান করো। এই জন্যে কেমনে থাকবো কবরে? সাথী নাই রে, বাতি নাই রে, কইব রে। ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, খবরে কোনো সাথী থাকবে না, খবরে কোনো বাতি থাকবে না, কেউ থাকবে না। এই জন্যে আমি এই জায়গাতে দেখতে চাই কোন কোন যুবক ভাই আছো এইখানে দাঁড়াইয়া তুমি ওয়াদা করবা, হুজুর যত জীবন বাঁচবো আল্লাহকে ভুলবো না, আল্লাহর কাজ করব। কবুল করার মালিক আল্লাহ, আল্লাহর কুদরতি ক্যামেরা সাক্ষী, কিরামান কাতিবিন ফেরেশতারা সাক্ষী। কোন যুবক ভাই আছো একটু কষ্ট কইরা আল্লাহর মহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, জাহান্নামের বয়ে দুইটা হাত তৈরা একটু কষ্ট কইরা দাঁড়া যাও। যুবক ভাইরা দাঁড়া যাও। ওগো আমার মায়ার মালিক, তোমার যুবক বান্দারা আল্লাহ তোমার ভালোবাসা লইয়া দাঁড়া গেছে। ও যুবক ভাই, গুনাহ মাফের নিয়তে, ভালোবাসার মহাব্বতে এক ভাই আরেক ভাইয়ের বুকের সাথে বুকটা লাগাও, লাগাও না, এক ভাই আরেক ভাইয়ের বুকটার সাথে বুকটা লাগাও। দিলটা নরম হবে, হয়তো তোমার দিল শক্ত, তোমার পাশের ভাইয়ের দিল নরম। এক ভাই আরেক ভাইয়ের সাথে দিলটা লাগাও। ও ছেলেরা, যারা ছেলে আসো বাবার সাথে গিয়া তুমি দিলটা লাগাও। কোন সন্তান এখানে আসো তোমার বাবা আছে, বাবার সাথে দিলটা লাগাও, তোমার চক্ষু দিয়া পানি চলে আসবে। ও আমার মুরব্বী বাবা, আপনার সন্তানটারই আপনি কত কুলে নিছেন, কত কুলে জড়াইছেন। আজকের এই মাহফিলে সন্তানটারে বুকে জড়াইয়া দিলটা দিয়া একটা ফোঁটা চোখের পানি সারেন, আল্লাহ আপনারে আমারে মাফ করে দিবে। কোন আল্লাহু আকবার।
এ মুরব্বী বাবা, সন্তান তারে ডাকো, সন্তান তারে ডাইকা তোমার কাছে লইয়া যাও, আল্লাহ তোমারেও মাফ করবি, সন্তান তারেও মাফ করবি। ও নওজোয়ান ভাই, বাবা না থাকলে ভাইয়ের কাছে যাও, বুকটা জড়াইয়া ধরো। এ ভাই দেরি কইনো না, লজ্জা নাই শরম নাই, আল্লাহর কুদরতি ক্যামেরা সাক্ষী। এ ভাই ধরো না, ধরো না, এ ভাই দেরি করে কেন, ধরো না, এক ভাই আরেক ভাইয়ের সাথে বুকটা জড়াও না। এ ভাই দিল আপনার নরম হয়ে যাইতে পারে, এক ভাইয়ের মহাব্বতে আরেক ভাইয়ের দিলটা নরম হয়ে যাইতে পারে। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এ ভাই মুরব্বী বাবারা নয়, যুবক ভাই, কোন কোন যুবক ভাই আছো আমার সাথে মুসাফা করবা, কইরা ওয়াদাবদ্ধ হইবা, যত জীবন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, যত জীবন বাঁচবো নামাজ ছাড়বো না, যত জীবন বাঁচবো কবরকে বই করব, মরণকে বই করব, হাসরকে মনে রাখবো, কবরকে মনে রাখবো। যুবক ভাই শুধু মুরব্বী বাবা না, আপনাদের সাথে বিয়াদবি করতে চাই না। যুবক তুমি আমার ভাই, হইতে পারে তোমার আজকের এই ওয়াদা তোমার জীবনকে পরিবর্তন কইরা দিতে পারে। কত ছেলে আছে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দাড়ি রাখছে, নবীর সুন্নত পাঞ্জাবি রাখছে। ও ভাই পাঞ্জাবিটা পইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রিক্সা চালায়, এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেন চালায়, এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরে আমার ভাই সিনজি চালায়, ট্রাক চালায়, কৃষি কাজ করে, কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারা যদি পারে তুমি কেন পারবা না, আমি কেন পারবো না? এই জন্য কোন কোন যুবক ভাই আছো যারা তোমরা নিয়ত করবা সহিভাবে, তারাই আসবা, আমি তোমাদের সাথে মুসাফা কইরা দোয়া কইরা দিয়া যাব। আল্লাহ যেন তোমারে আমারে সবাই রে হেদায়েত দান করো। এমন কোন একটা যুবক ভাই আসনি আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হইবা, এটাই তোমার আমার আজকের দিনের ফসল। ওয়াদা করার দায়িত্ব আমাদের, কবুল করার মালিক কে? আরো জুড়ে বলেন না কে? এই জন্য যুবক ভাই লজ্জা নাই শরম নাই, কোন যুবক ভাই আসো নিয়তটা বানাও যে হুজুর আমি নামাজ পড়বো, ওয়াদা করতেছি কবুল করার মালিক আল্লাহ, গুনাহ করব না, পাপ করব না। এমন কোন যুবক ভাই আছো নি? তোমাকে আমি দেখতে চাই, আল্লাহর কুদরতি ক্যামেরা সাক্ষী, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এরে আমার যুবক ভাই, তোমারে বইলা যায়, এরে যুবক কত মানুষের জন্য পাগল হইলা, আল্লাহর জন্য পাগল হইবা। এরে যুবক ভাই আল্লাহর জন্য পাগল হইবা, দুনিয়া কোনো কিছু না। এ যুবক ভাই আল্লাহর জন্য পাগল হইবা, দুনিয়া কোনো কিছু না, দুনিয়া তোমার আমার কোনো কিছু না, আল্লাহর জন্য পাগল হইবা। এর কোন কোন যুবক ভাই আছো ওয়াদাবদ্ধ হইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ ভাই জাহান্নামের রাস্তায় চলবা না, কবুল করার মালিক আল্লাহ। এরে আমার ভাই শরম নাই লজ্জা নাই, কবুল করার মালিক আল্লাহ। দুনিয়াতে কত কিছু করলা, আল্লাহরে ভুইলা গেলা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররুকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররুকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বারে বারে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, কোন জিনিসের মায়ায় পইরা আমি আল্লাহরে বইলা গেলা, কোন জিনিসের ভালোবাসাই পইরা আমি আল্লাহরে বইলা গেলা। এ যুবক ভাই লজ্জা নাই, ওয়াদা করো